সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পিছন দিকে একটা পাংখা দেওয়া উচিত ছিল। দু সাইডে খাচ্ছে বলে দু পাংখা পড়ে গেছে, তাই না? ওদিকে একটা দেওয়া উচিত ছিল, তাতে একটু হাওয়াটাও লাগতো। যাই হোক, বিশ্বের নবীজি আমার কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি টুক টুক করে খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বিশ্বের নবী আমার খাদিজার দরজাতে আওয়াজ দিলেন। নবী আওয়াজ পাওয়াত্র খাদিজা দরজাটা খুললেন। দেখছেন তো নবীর মুখটা সুকোমুখ হয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে খাদিজাকে যে বলছেন, ওগো খাদিজা, তোমার বাড়িতে কিছু খাবার আছে? নবী মুস্তাফা এক নয় দুই নয় 3 দিন ধরে অনাহারে আছেন, আর ওই সময় খাদিজাকে বলছেন কিছু খাবার আছে। খাদিজা কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর নবী গোজাহারে আগাম দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ওগো খাদিজা, কেন কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? এমন কোনো কথা তোমার আমি বলিনি, একমাত্র একটাই খাবারের জন্য কথা বলেছি। তবে এইভাবে কেন কান্না করো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে এমন কিছুই খাবার খাদ্য নাই। দয়ার নবী মুস্তাফা বললেন, ওগো খাদিজা, তবে কেন কান্না করো? একটু চোখের পানিটা বন্ধ করো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটি বকরি ছিল, একটি ছাগল ছিল। ওই ছাগল থেকে দুধ দয়ে 1 গ্লাস আপনার জন্য আমি রেখেছি, এবং আমার বাড়ির পার্শ্ববর্তী একজন ব্যক্তি আমাকে 4টা ছোয়ারা খেজুর দিয়েছিল। 4টা থেকে আমি 2টো খেয়েছি, আর আপনার জন্য আমি 2টো রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার বাড়িতে আছে, তাছাড়া আমি আর কোনো কিছুই খাবার নাই। দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুর দুধটা যেমনি সামনে দিয়ে দিলেন, ওই সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবী আমার বললেন, ওগো খাদিজা, এ নাও একটা খেজুর, তুমি নিয়ে নাও। হযরতে খাদিজা তাকিয়ে তাকিয়ে কাঁদতে লাগলেন, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খেজুর খেয়েছি, তবে আপনি খেজুর খেয়ে নিন। নবী আমার বললেন, খাদিজা, না না না, তুমি আমার সামনে একটা খেজুর নিয়ে নাও। দয়ার নবীর দিকে খাদিজা হাতটা যেমনি বের করে দিলেন, নবী হাতের মধ্যে একটা খেজুর তুলে দিলেন, আর নজরটা খাদিজার দিকে তাকিয়ে গভীর ভাবে তাকিয়ে দেখলেন। দেখছেন তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই শরীরে কাপড়টা পরিধান করেছিলেন, ওই কাপড়ের মধ্যে এত ডাবটি, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো জায়গা কোনো ফাঁকা ছিল না। নবী আমার খাদিজার এই অবস্থা দেখে নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। হযরতে খাদিজা দুদিকে তাকিয়ে তাকিয়ে নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, ওগো খাদিজা, কেন তোমার দুই চোখে পানি পড়ে যায়? এমন কি তোমার দুঃখ হয়েছে? ওগো খাদিজা, এমন কি তোমার কথা মনে পড়ে গেল? তাই তুমি এইভাবে কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিকে দেখে কান্না করি। দয়ার নবীর দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। হযরতে খাদিজা ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাতার মনে না
এইভাবে কাঁদবেন না, চোখের পানি একটু বন্ধ করো। নবী মুস্তাফা আমার বললেন, ওগো খাদিজা, একটু চোখের পানি বন্ধ করো, তবে তোমার শরীরে যে কাপড়টা পরে আছে এত ডাক্তি দেওয়া, তবে একবার যদি তুমি আমার বলবে, আমি নবী মুস্তাফা তোমার জন্য আমি কাপড় হাজির করে দিতাম। দয়ার নবী মুস্তাফার নিকট থেকে এই কথাটি শোনার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার স্বামী মাতার মনে মানের তারা, নবী গো আমি জানি গো নবী আপনার নিকটে কোনো সমর্থ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক নয় দুই নয় 40 মণ সোনা আপনাকে দিয়েছিলাম, ওই সোনাটা আপনি কি করেছেন? তবু আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই আপনি ওই সোনা কোথায় কোথায় বিতরণ করেছেন, তবু আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার নিকটে আমার ওই জামা কাপড়ের কোনো আশা নাই, তবে একটাই আমার মনের মধ্যে আশা, যদি আপনি আমার মনের আশাটা পরিপূর্ণ করে দেন তবে আমার আশাটা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নবী বলছে, ওগো খাদিজা, কি এমন তোমার মনের মধ্যে আশা আছে কি তোমার সেই আশাটা যদি আমি করে দিই তোমার পরিপূর্ণ হয়ে যাবে? আচ্ছা বলো, আমার গেদা ছেলে মেয়ে ছেলে বাড়িতে কয়টা করে জামা আছে, জামা কাপড় অগুন্তি, এক একটা মেয়ের মধ্যে 5টা 6টা 7টা 10টা করে কাপড় আছে না নাই? বাড়িতে চুড়িগুলো আছে না নাই? দেখেন এত বাড়িতে চুড়ি থাকা সত্ত্বেও দেখুন না এই জালসার মেলাতে ঘুরে ঘুরে গেলে চুড়ি আর লভ হিস্ট্রি আর টিকে হেঁটে দেখলাম চুড়ি বলে না, খালি ওইগুলা করে ছুটে বেড়াচ্ছিল। এখানে দেখুন আমার প্রত্যেকটি মা বোনদেরকে বলবো, এখানে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়ের কোনো প্রয়োজন নেই, আমার মনে যে আশা আছে সেটা যদি পরিপূর্ণ করেন তবে আমার পরিপূর্ণ হবে। বলে কি? আজকালকার মেয়েরা দেখবেন 4টা 5টা 6টা 10টা কাপড় থাকা সত্ত্বেও, 3টা 4টা জোর চপ্পল থাকা সত্ত্বেও যদি কাহরি বাড়ি বিহা খেতে যায় তখন স্বামীকে বলবে, গো অর্ঘে বাড়িতে বিহা খেতে যাবো, তুমি নতুন কাপড়টা নিয়ে এসে দাও। বলে না, নতুন কাপড় নিয়ে এসে দাও তো বিহা খেতে যাবো। ওটা ভাবলো নাকি স্বামীর নিকটে টাকা পয়সা আছে না নাই? তোমার খোদার কসম করে বলবো, তোমার স্বামীর কাছে ওই সমাজে কাপড় যে চাইলে সেই সমাজে তোমার স্বামীর কাছে অর্থ টাকা পয়সা নাই। সে যদি তোমার কাছে নম্রতর মাথা নত করে দেয়, লজ্জিত যদি হয়ে যায়, খোদার কসম করে বলবো ওই মেয়ের কপালে জাহান্নাম ছাড়া জান্নাত জুটবে না। তুমি ভেবে দেখো আগে আমার স্বামী আছে না নাই? কিন্তু আমরা সেটা ভাবছি না, স্বামীকে জবরদস্তি তুমি যেখান থেকে পাবে এনে দাও। কিছু কিছু মেয়ে ছেলে ফের বুঝে বড় বড় মোবাইল দিয়ে এসে দাও, নাহলে আমি ভাত খাবো না। ভাত না খাবি তো মুড়ি গোড়া খাইস। মোবাইলের লেগে মেয়ে ছেলে ভাত খায় না, সুবহানাল্লাহ। ও ফের যদি এবার দেখবেন ঝগড়া টগড়া যদি হয় তো হ্যাও হ্যাও করে চাইদা মাকে ফোন করে বলে দিল, মা তখন একদম ফারাসা বেঘাত করে বেরিয়ে চলে এলো বাড়ি। কি হয়েছে বলো, তোমারও সাথে আমার বেরিয়ে ভাত খাওয়াবো না। আরে অল্প বুদ্ধির মেয়ে, বুদ্ধি শুদ্ধি যদি থাকতো তবে জামাইয়ের বাড়িতে সে দিমাগ খাটাতো না, অত লড়াতো না, কথা বলতো না। যদি বুদ্ধিমানী নারী হয় তাহলে সেইখানে যাওয়ার বেটির কথা শোনার পর জামাইয়ের কাছে গিয়ে তাদের দুজনাকে বসিয়ে আলাপ আলোচনা করে জিজ্ঞাসা যদি করা হয় তো দেখবেন সম্পূর্ণ ভুল আপনার বেটির ভুল বের হবে। বেরাবে না, বেরাবে না। মেয়েরা বড় বড় ভুল করে, স্বামীরা কোনো ভুল করে না। আছে গতিকে আছে, টেবলে নয় আছে। তবু নারী এরা ভুলের দোষে এদের বুদ্ধি হচ্ছে হাঁটুর নিচে। নতুন পোশাক না পেলে পরে যাবে না। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খাদিজা, তবে একবার তুমি চোখের পানিটা বন্ধ করো, এমন কি তোমার মনের মধ্যে আশা আছে, মুহাম্মদ
আমি তোমার সেটা পরিপূর্ণ করে দিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করতেছিলেন, এত কান্না করতেছিলেন। দয়ার নবী বললেন, গো খাদিজা, এইভাবে তুমি আর কাঁদো না। তোমার কাপড় চোপড় নাই বলে তাই কি তুমি কাঁদো? অত টাকা পয়সা নাই বলে কি তুমি কান্না করো? হযরতে খাদিজা বললেন, না না না, আমি সেই দিকে লক্ষ্য করে কান্না করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই কবরকে স্মরণ করে আমার কান্না পড়ে, ওই কবরকে আমার মনে পড়ে কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, ওই কবর এমন একটি জায়গা, পৃথিবী দুনিয়াতে আমার বন্ধু আছে, বান্ধবী আছে, আমার সঙ্গী আছে, বাপ মা আছে, আমার ভাই বোন আত্মীয় স্বজনেরা আছে, কত বান্ধব কত বন্ধু আছে। তবে ওই কবরে যখন আমার রাখানো হবে, কবরে যখন যাব, তখন আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমার সঙ্গে থাকবে না। দয়ার নবী মুস্তাফা বলবেন, ওগো খাদিজা, তবে একবার চোখের পানিটা বন্ধ করো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আর পৃথিবী দুনিয়া থেকে মানুষ যখন ইন্তেকাল করে যায়, যার যখন রাগ পড়ে, তখন তাকে পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। ইয়া রাসূলুল্লাহ, যেই দিনকে আমার ডাক পড়বে, সেই দিন আমাকে এই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। নবী গো, মানুষ ইন্তেকালের পরে বাজার থেকে দামি দামি কাপড় কিনে তার শরীরে পরিধান করে দেওয়া হয়। তবে নবী গো, আমার ইন্তেকালের পরে আপনি বাজার থেকে কাপড় কিনে নিয়ে আমার শরীরে পরিধান করাবেন না। আপনার শরীরে যেই জামা কাপড় পরিধান করে আছেন, ওই জামা দিয়ে যদি আপনি আমার কাফন করে দেন, তবে আমার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। নবী গো, যদি আপনার শরীরে ওই জামা কাপড় দিয়ে যদি আমার কাফন তৈরি করে দেন, আমার বেড়া পার হয়ে যাবে। বিশ্বের নবী বলছেন, ওগো খাদিজা, আর কি তোমার মনে আশা আছে একটু বলো। দয়ার নবী মুস্তাফা আমার খাদিজার দিকে তাকিয়ে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরে যখন মানুষকে রেখে দেওয়া হয়, মানুষকে মাটি দিয়ে কবরস্থান থেকে 40 কদম যখন বেরিয়ে চলে যায়, তখন ওই কবরের মাটি তাকে বলতে আরম্ভ করে, তাকে পিষতে আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন আমার ইন্তেকাল হবে, আপনি আমার কবরে রেখে চলে যাবে, তবে ওই কবর থেকে আপনি চলে যাবেন না, আপনি আমার কবরের চারিপাশে ভাগে 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 ঘুরবেন। নবী বললেন, খাদিজা, কেন বলো? তোমার কবরের চারিপাশে আমি ঘুরবো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখনই আপনি আমার কবরের চারিপাশে যদি ঘোরেন, তবে ওই কবরের মাটি আমাকে পিষার জন্য বলতে পারবে না, ওই কবরের মাটি আমাকে পিষতে পারবে না। কারণ হলো বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারক আমার কবরের চারিপাশে পড়েছে। সুবহানাল্লাহ। নবীর পা যদি পড়ে, তাহলে সেই কবরের মাটি কখনো পিষতে পারবে না। নবী কার বিশ্বের নবীর দিকে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরে নামার আগে আগে
যদি আপনি আমার কবরে একবার নেমে যান আর নেমার পরে আপনি আপনার পিঠখানা যদি একবার টেকে লাগিয়ে দেন তবে আমার বেড়াটা পার হয়ে যাবে। নবী আমার বললেন খাদিজা যাও যাও তোমার সম্পূর্ণ একটা একটা করে কাজগুলো আমি তোমার পরিপূর্ণ করে দিব। এ মুসলমান, এ ভাইরা আমার, বাপজিরা আমার, তবে একটাই কথা জেনে রাখো, কবর এমন একটি জায়গা রে বাবা, আমি জোরহাত করে বলে যাই আমার বাপজি মাদেরকে বলবো, এখন ওই কবর যদি জানতাম এমন একটি জায়গা, তবে ওই কবরে আমরা কখনো মানুষ রেখে আসতাম না, বাড়িতেই আমরা রেখে রেখে দিতাম, কবরে কিন্তু আমরা নিয়ে যেতাম না। ওই কবর এমন জায়গা, কবরে মানুষকে রেখে দেওয়ার পরে 5 দিন পরে যদি দেখবেন কি মানুষের নখ গোলা খসে 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 যায়, আপনার 10টা দিন যখন হয়ে যায় আপনার মাথার চুল গোলা খসে খসে যায়, 15 দিন যখন হয়ে যায় মানুষের পেটটা আপন ফুলতে আরম্ভ করে, যখন 20 দিন পরিপূর্ণ হয়ে যায় আপনার পেটটা ফেটে যায়, 25 দিন যখন হয়ে যায় শরীরের মাংস গোস্ত গুলাকে কিরা পোকামাকড়ে খেতে আরম্ভ করে দেয়, 30 দিন যখন পূর্ণ হয়ে যায় কবর খুঁজে যদি আপনি দেখতে চান তবে ওই কবরে আপনার শরীরের মাংস বলতে থাকবে না, একমাত্র হাড্ডি হাড্ডি ছাড়া কিছুই থাকবে না। ভাইরা আমার, মা বোনেরা আমার, ওই কবরকে স্মরণ করে একটু পরিবর্তন হয়ে যায়, তবে ওই কবরে যে যাওয়ার আগে আমরা শরীরে কত সুন্দর সুন্দর দামি দামি সাবান লাগাই, আমরা সেটা লাগাইয়া চলি, তবে কবরে যে দিনে যাবে সেই দিনকে বুঝতে পারবে, তবে একটু একটু পরিবর্তন হয়ে যান। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন নিজের হুজরা খানায় চলে যান, এদিকে ওই 10 সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে রওনা হয়ে চলতে লাগলো। এমন সময় একটা ইহুদির নজর পড়ে গেল, আবু বকর সিদ্দিক আসছে, ওই হলো আবু বকরকে দেখার পরে ইহুদি যখন দাঁড়িয়ে গেল আর ইহুদির নিকটবর্তী আবু বকর যেমনি পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিককে দেখে ইহুদি ওয়াসিল ভাষা করতে লাগলো নবীকে, দয়ার নবীর দিকে ওয়াসিল ভাষা করে আবু বকর বলতে লাগলেন, ওরে ইহুদি রে, আমার নবীকে গালাগালি করবে না। বিশ্বের নবীকে অশ্লীল ভাষা করতেছিল, সেই সময়তে আবু বকর সিদ্দিক বলতে আছেন, এই আমার নবীকে অশ্লীল ভাষা করবে না, তবে একটা কথা জেনে রাখুন, আমরা এখানে মুসলমান সবাই আছি, যে পবিত্র কোরআনের যদি কোনো একজন গায়ের মুসলিম যদি বেতহিনি করে, আচ্ছা বলুন প্রকৃত সে যদি মুসলমান হয় তো আপনার সেই সমাজে বলবে, দেখ আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি নাই এটা ঠিক, কিন্তু আমি কোরআনের বেতহিন করতে দেব না, বলবে না? যতই যাই হোক কোরআনের কেউ বেতহিনি করতে দিবে না। আবু বকর সিদ্দিক বলতে আছেন, বলে শোন আমার নবী মুস্তাফাকে গালাগালি করিস না, ইহুদি কিন্তু শুনে না, গালাগালি দিয়ে চলে যায়। আবু বকর সিদ্দিকের সহ্য না হবে এক থাপ্পড়, আর একই থাপ্পড়ে ইহুদি একবারে গালি 4টে আঙুলে দাগ উঠে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কেমন চলছিল সুবহানাল্লাহ। এই দেখেন বাপজি ভাই আমার মহব্বতের সহিত 50টা টাকা দিয়ে গেছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলো আমিন। একবার দোয়া করে আমি বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোকিল গাবো আপনা মানসে আখেরি নবী এলো রে, কোকিল গাবো
আখেরি নবী এলো রে কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে আখেরি নবী এলো রে জিবরাইল আমিনার ঘরে দারোয়ানি করে শিশু নবীকে দেবুতে উম্মতি বলে রে কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে আখেরি নবী এলো রে কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে আখেরি নবী এলো রে সারা আলামের রত্ন পেল জান্নাত রানী আমিনা জগৎ জুড়ে খুঁজলে পরে নবীর জোড়া পাবে না রে কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে আখেরি নবী এলো রে কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে আখেরি নবী এলো রে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم ও বাবা জীবনের আমার ভাইরা আমার আবু বকর সিদ্দিক যখন ইহুদির গালে একটা থাপ্পড় মেরে দিলেন সঙ্গে সঙ্গে ইহুদির গালে চারটা আঙুলের দাগ উঠে গেল ওই সময় ইহুদি বলতে লাগল ওরে আবু বকর রে তুই আমাকে খামাখা মারলি তোদের নবীকে নবী বলে আমি মানি না তবে তোদের নবীকে জানি একজন সত্যবাদী সূক্ষ্ম বিচার করনে ওয়ালা চল চল তোদের নবীর কাছে আমি একটি ফয়সালা করে নিব ইহুদি বলতেছে দেখ তোদের নবীকে নবী বলে মানি না কিন্তু আমি জানি তোদের নবী একজন সত্যবাদী প্রকৃত সত্য বিচার কারণেওয়ালা যদি বলো সুবহানাল্লাহ এই দেখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ একজন 100 টাকা দিয়ে গেল আল্লাহ তার দান দিবে কবুল করলেই বলে সকলে বলুন আমিন আমিন এ ভাই বাপজিরা মা হ্যালো ইহুদি বলছে তোদের নবীকে তো মানি না চল তোদের নবীর কাছে আমরা ফয়সালা করব কিন্তু কেমন দেখেন ইহুদি মিথ্যাবাদী এরকম আমাদের পৃথিবীর দুনিয়াতে মিথ্যাবাদী লোক আছে কিনা প্রমাণটা একটু দেখে দেয় এই ইহুদি যখন এই কথা বলে দিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই ভাই আমার বান্দিটাকে কবুল করে জন্য সকলে বলো আমিন আল্লাহর নবী দুজাহানের আকা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে আবু বকর ইহুদি চলতে আরম্ভ করে দিলেন আবু বকর আগে আগে ইহুদি পিছনে পিছনে চলতে আরম্ভ করে দিল দয়ার নবী মুস্তাফার নিকটে যখন আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন ইহুদি একদিকে দাঁড়িয়ে গেল দয়ার নবী মুস্তাফা আমার বলতে লাগলেন ও ইহুদি বলো কি ব্যাপার তুমি আমার নিকটে এসেছো ওই সমাজে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ইহুদি বলতে লাগলেন আপনি একজন সত্যবাদী আপনি সূক্ষ্ম বিচার করনেওয়ালা তবে আপনার সাহাবী আবু বকর আমাকে বেখামাখা খামাখাই মেরেছে তবে এই মারের ফয়সালাটা আপনি করে দেন হযরতে আবু বকর সিদ্দিকের দিকে নবী আমার তাকে বলতে লাগলেন ওগো
আবু বকর ইহুদি যেই কথাটা বলছে এটা সত্য কিনা বলো। হযরতে আবু বকর সিদ্দিক বাবা বছর মানে কান্না করে, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। নবী আমার বললেন ওগো আবু বকর এইভাবে আর কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তবে কেন তুমি কান্না করো? ইহুদি যে কথা কি বললো এটা সত্য কিনা একবার বলে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন ইহুদি যে কথাটা বললো এটা সত্য গো, আমি তার গালে থাপ্পড় মেরেছি। দয়ার নবী বললেন ওগো আবু বকর কেন তুমি তার গালে থাপ্পড় মেরেছো বলো। দয়ার নবী আমার আবু বকরকে একবার নয় দুইবার নয় কয়েকবার জিজ্ঞাসা করে। আবু বকরের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। দয়ার নবী বললেন ওগো আবু বকর কেন তুমি মেরেছো কারণটা কি বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ এই ইহুদিটা আপনাকে অশ্লীল ভাষা করতেছিল, আপনাকে গালাগালি করতেছিল। আমি একবার নয় দুইবার নয় আমি কয়েকবার যখন তাকে মানা করলো তবু আমার কথাটা শুনলো না। আমার জ্বালানি যখন এসে গেল আমি রাগ কন্ট্রোল না করতে পেরে আমি ইহুদির গালে থাপ্পড় মেরেছি। নবী আমার বললেন ওরে ইহুদি রে আমার আবু বকর যে কথাটি বলল ওই কথাটি কি তোমার সত্য না মিথ্যা বলো। ইহুদি বলল ওগো সত্যবাদী আপনি সূক্ষ্ম বিচার করনেওয়ালা, আপনার সাহাবী আবু বকর যেটা বলল ওটা সম্পূর্ণ মিথ্যা, আপনাকে আমি গালাগালি করিনি। কেমন মিথ্যাবাদী দেখেন, তাই না? আমাদের দেশে এরকম মিথ্যা লোক আছে না নাই? আছে না নাই? বহুত আছে। ভিতরে ভিতর নবীকে খুবই গালি দেয়, আবার গোপনে বোঝাচ্ছি নবীকে আমি খুবই মানি। আছে না নাই? এরা হলো মিথ্যাবাদী, এরা হলো মুনাফিকি। এদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্রমাণ দিয়ে যাচ্ছি ভাই, এরা হচ্ছে মুনাফিক, এরা বাপ। আবু বকর সিদ্দিক চুপ করে আছে। ইহুদি বলছে ওগো আপনার সাহাবী আবু বকরকে জিজ্ঞাসা করেন আমি যদি গালাগালি করেছি তার কেউ সাক্ষী আছে? তার কেউ সাক্ষী গাওয়াহি আছে? যদি গাওয়াহি দিতে পারে তবে আমি মেনে নেব হ্যাঁ আপনাকে আমি গালাগালি করেছি। ইহুদি জানছি তো সাক্ষী হাজির করতে পারবে না। ও ভাইরা আমার, বাপজিরা, দরদি জননীরা আমার, আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বললেন ওগো আবু বকর তবে তোমার গবাহি সাক্ষী কেউ আছে তো হাজির করো। তুমি তো আমাকে যে গালাগালি করেছে ইহুদি তোমার কেউ সাক্ষী আছে? হযরতে আবু বকর সিদ্দিক চুপ করে গেলেন, কোনো কথা বলেন নাই। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন তবুও বলেন নাই। তৃতীয়বারে বলতে লাগলেন তবু কোনো কথা বললেন না। ইহুদি বলতে লাগলেন আল্লাহর নবী আপনি সত্যবাদী, দেখুন আবু বকরের কোনো সাক্ষী নাই, ওই হচ্ছে মিথ্যাবাদী। আমি গালাগালি করিনি। দয়ার নবী মুস্তাফা আমার সূক্ষ্ম বিচার করনেওয়ালা ইহুদি গে নবী আমার বললেন ওরে ইহুদি রে আমার নবী আমার আবু বকর তোর গালে যেমন মেরেছে তুইও সেইভাবে গালে একটা থাপ্পড় মেরে দে। ইহুদির মনটা বড় খুশি হয়ে গেল। আর ইহুদির মনে এটাই ছিল যখনই আমি আবু বকরকে মারব আর আবু বকর অপমান হলে তাদের নবী পর্যন্ত অপমান হয়ে যাবে। ইহুদির যুক্তি ছিল এটাই। দয়ার নবী যখন বলে দিলেন ইহুদি টুকটুক করে
সামনের দিকে এগিয়ে চলতে লাগল। এমন সময় হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে চলে গেলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদিকে আপনি মানা করে দেন যাতে আবু বকর সিদ্দিকের গালে থাপ্পড়টা না মারে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু বকর সিদ্দিক যদি একবার সাক্ষী হাজির করার জন্য ইজাজত হুকুম দিয়ে দেয় তো স্বয়ং আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আবু বকর সিদ্দিক একবার বলে দেয় তো স্বয়ং আল্লাহ সাক্ষী দিবে। আজ আমরা তো সেরকম, তুমি যতই যাই বলে সাক্ষী দেবে বলে আল্লাহ আছে, আছে না নাই? সেই দিকে লক্ষ্য করো। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ির হুজরাখানা থেকে বেরিয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার রাস্তা ধরে চলতেছিলেন। রাস্তায় চলতে চলতে আরেকটি ইহুদির বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেল। ওই ইহুদির বাচ্চা আপন বাবা নবীকে দেখে দাঁড়িয়ে গেল। নবীর চেহারার দিকে বারবার দেখে, নবীও ইহুদির বাচ্চার চেহারার দিকে দেখে। আর দয়ার নবীকে দেখতে দেখতে বাচ্চাটার মনে নবীর মহব্বত বসে গেল। বাচ্চাটা নবীর প্রেমে পড়ে গেল। টুকটুক করে বাড়ি চলে গেল। সন্ধ্যা সমাপে বিছানায় ঘুমাবে কি নবী মুস্তাফার চেহারাটা বারবার তার চোখের সামনে ভাসে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু ওই বাচ্চার বাপ ইহুদি, নবীর নাম শুনতে গেলে তার মগজ পর্যন্ত থকবক করে যেত। আর এই ইহুদির বাচ্চাটা অতি সকালবেলায় উঠে নবীর দিকে রওনা হয়ে গেল। দৌড়ে 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 গিয়ে নবীর সঙ্গে আলাপ আলোচনা করল। যতক্ষণ পর্যন্ত নবীর কাছে না যায় ততক্ষণ তার মনটা কিন্তু ভরে না। ওই বাচ্চাটা একদিন দুদিন তিন দিন এমনি করতে 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 হঠাৎ করে ইহুদি একদিন জেনে নিল কি ওই মুসলমানদের সর্দার, যার নাম হচ্ছে মোহাম্মদ, যে আপনকে কলমার দাওয়া দেয়, ইসলাম প্রচার করে, ওই ব্যক্তির কাছে, ও তো একজন জাদুঘর, আর কাছে গিয়ে আমার বেটা চলে যায়, তবে তাকে মানা করা হবে। একদিন হঠাৎ করে হাতটা ধরে বলছে, বেটা শোন, যেই জাদুঘরের কাছে যাস সে একটা জাদুঘর, ও পাগল, মিথ্যাবাদী, ওর কথাতে না বোঝে, কখনো ছেড়ে দে তার কাছে যাস না। যদি যাস আর যদি জানতে পারি কি তার কাছে গেছি তোর হাত দুটো আমি কেটে দেব। বাচ্চাটা রাত্রিবেলাতে শুয়ে 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 চিন্তায় পড়ে গেল। বলে, আল্লাহ গো, আমার আব্বা যদিও হাত কেটে নাই, তবে নবী মুস্তাফার দরবারে যেতে আমি কখনোই ছাড়ব না। যাই যাবে, কিন্তু নবী দরবার যেতে আমি ছাড়ব না। তারপরে দিন সকালবেলায় উঠে চলে গেল। যাওয়ার পরে ওই সমাজে বাচ্চাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর স্থির ভাবে থাকতে পারি নাই, আপনি আমাকে কলমাটা পড়িয়ে দিন। দয়ার নবী মুস্তাফা ওই ইহুদির বাচ্চাকে আপন কলমাটা পড়িয়ে দিল। তারপরে যখন বাচ্চাটা বাড়ি চলে গেল, তার আব্বার নজরটা বাচ্চার দিকে পড়ে গেল। ওই ইহুদিটা বলল, বেটারে, গতকালকে তোকে আমি মানা করেছিল ওই মুহাম্মাদের কাছে যাবে না, ও হচ্ছে একজন পাগল, ও একজন জাদুঘর। তার যদি আজকে গেছি, শোন শোন রে, তোকে দ্বিতীয়বারে মানা করে দিল। আগামী কালকে যদি জানতে পারি কি তুই ওই মুহাম্মাদের কাছে গেছি, তবে তোর দুইটা আমি পা দুটোকে কেটে নিব, কোনদিন কখনোই তার কাছে যেতে পারবে না। ইহুদিটা মনে মনে করলো, এই বাচ্চাটা যদি ওই নবী মুহাম্মাদের কাছে গিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে চলে আসে, তবে তাকে বুত পূজারিতে নিয়ে যাওয়া হবে না, কখনো আর বুত পূজারিতে যাবে না, আমাদের ভগবানকে আর কোনোদিন মানবে না। এখনো ভয় দেখাতে লেগে গেল। বলে, তোর দুইটা পা
কেটে নিব। বাচ্চাটা রাত্রি বেলাতে বিছানায় শুয়ে শুয়ে আসমানের দিকে মুখটা জোরে বলে, আল্লাহ গো, আমার নবী মুস্তাফার দরবারে যাওয়ার কারণে আমার আব্বা পা দুটো কেটে নিবে, তবে আল্লাহ গো, আমার পা দুটো যাই যাবে, তবে আমি জমিনটাকে ঘিসটিতে 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 আমার নবী মুস্তাফা দরবারে যাব। সুবহানাল্লাহ। সরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে যাওয়া ছাড়বে না, নবীর কলমা ছাড়বে না। আর আমার মেয়ে যদি দেশের মধ্যে, আমার দেশে যদি একটা লোক এক থাপ্পড় দিয়ে দেয়, তো কলমা টলমা নামাজ টামাজ কোন দিকে চলে যাবে? যাবে না ভাই? কি আছে? হ্যাঁ, ডাক্তার নটু ডাক্তার, যদি আপনি এক জায়গায় আছেন, আপনি বাড়ি চলে যান। কোন রোগী আপনার ঘরে এসেছে, তাকে তো দেখে আসবেন। নটু ডাক্তার, যদি আপনি এই জায়গায় আসেন, তাহলে আপনি টপ করে ঘরটা চলে যান। রোগী বসে আছে আপনার ঘরে এসে। তবে ভাই আমার যাই হোক, এখন যে কথাটা বলতে চাইছিলাম, কি ইহুদি ভয় দেখাচ্ছে কি, দেখো যদি চলে যায়, ইমান যদি নিয়ে চলে আসে, তাহলে আর কোনোদিন তাকে ওই মূর্তি পূজারিটা নিয়ে যাওয়া যাবে না। বাচ্চাটা মনে মনে চিন্তা করলাম, না আমার মা চাই যাবে, কিন্তু আমি জমিনটাকে ঘিসটিতে ঘিসটিতে আমার নবী মুস্তাফা দরবারে চলে যাবো। জোরে বলো সুবহানাল্লাহ। ইমান মজবুত, আমরা পরিপূর্ণ হতে হবে। যেমন একটা কথা মনে পড়ে গেল, এক বুড়া বুঝলেন জীবনে কোনোদিন গাড়িতে চাপেনি, আর সেই বুড়ার বুঝলেন একটা কাজ পড়ে গেছে আপনাদের রাজগ্রামে। তো বেটা বলছে, আব্বা তুমি এক্ষুনি রাজগ্রাম চলে যাও। বলছে, কেন? বলে, এই কাজটা তোমাকে এক্ষুনি করে আসতে হবে। তো বুড়া বলছে, কি বেটা রে, আমি তো কোনো গাড়ি মাড়িতে চাপিনি, তো তুই কাজটা করে দিয়ে চলে আয়। বেটা বলছে, বাপ তোমার কাজ তুমি যাও, আমার কাজ নয়, তুমি যাও। বাপ যাবে না, বেটা ছাড়বে না। বাপের হাতটাকে ধরে টানতে টানতে আপনাদের বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পরে বাসে ড্রাইভারের কাছে বসিয়ে দিয়ে তাকে বলছে, কি ভাই, আমার বাপজিকে তোমার কাছে বসিয়ে দিল, একটু রাজধানী যাবো না। কি বুড়া কোনোদিন গাড়িতে চাপেনি, গাড়ি মর্ম জানে না, কোনটা হ্যান্ডেল, কোনটা ব্রেক, কোনটা গিয়ার, কোনটা কি, কিছুই জানে না। ড্রাইভার যাই করে ও দেখতে দেখতে চলে যায়। এ বুঝলেন রাজগ্রাম ঢোকার আগেই আপনার ওই পাহাড়ি ব্যাগের কাছে বুঝলেন আপনার চায়ের দোকানের কাছে বাস দাঁড়িয়ে দিয়েছে ড্রাইভার। আপনার বাসটাকে রেখে দিয়ে চায়ের দোকানে চা খেতে, খুব চা খেয়ে যায়। ই বুড়াইয়ের দিকে কি করেছে, ওই গিয়ারটাকে ধরে উপরে ভেঙে চলে রেখে দিয়েছে। ড্রাইভার চাটা খেয়ে আসার পরে আপনার যদি গিয়ারে হাত দিয়েছিল, গিয়ার ভাঙা। ড্রাইভার বলছে, ভাইয়াকে কাজ করলো। তো বুড়া বলছে, বাপ তোমাকে আমি ওইখান থেকে দেখতে দেখতে আসছি, তুমি তো ভাঙার লাগি চেষ্টা করছো, তুমি ভাঙতেই পারছিল না, আমরা ভেঙে দিয়ে আসি। ও জানে না এটা গিয়ার চেঞ্জ করে, ও জানতো যদি এটা গিয়ার তাহলে ও ভাঙতো না। ও গাড়ি তো মর্ম জানে না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, হে মুসলমান, ও যদি গাড়িতে চাপতো, গাড়ির মর্মটা জানতো। আজ আমরা মুসলমান, আমরা প্রত্যেকটা মুসলমান যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের ভিতরে না ঢুকবো, ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্মটা বুঝতে পারবো না। ঢোকার চেষ্টাটা করো, আর অবহেলা না করে চায়ের দোকানে বসে, মদের আড্ডায়, তাসের আড্ডায় বসে, জুয়ার আড্ডায় বসে বসে সময় না কাটিয়ে একটু পরিবর্তন হন। আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, ওই রাস্তাঘাটে আপনাদের সন্তোষপুর বাগানের আমের বাগানগুলো সব শেষ। যখন আমরা ছোট্ট পড়তে আসতাম বুঝলেন, খাইলে ভয় লাগতো বুঝলেন, চড়ছে বাড়িতে। এখন আর নাই, সব কোন দিকে। ওই বাগান যদি থাকতো, তাহলে আজকে আপনার সেই বাগানে যুবক যুবক ছেলেরা গিয়ে রাত্রি বেলাতে গিয়ে এখন হোটেলে এখানে ওখানে মাঠে ঘাটে বসে বসে এই বড় বড় মোবাইল এখানে মার 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 মার, তাই না? হচ্ছে না? মার মারে তুমি ঘন্টার ঘন্টা রাত্রি বেলায় কাটিয়ে দাও, রাত 12টা 1টা পর্যন্ত চালিয়ে দাও, কিন্তু 10টা মিনিট যোগ্যতা আগে মসজিদে রেখেছেন, এশার নামাজ পড়ে ভাত খেয়ে ইমাম সাহেব একাই চুপচাপ ওই 10টা যুবককে তার কাছে বসে কিছু ইসলামের চর্চাগুলো শিখতে পারে না। ভুলটা কার? ইমামের, তাই না ভাই? ইমাম ডাকে না কি?
মাথা হিলান এইদিকে না এইদিকে, কোন দিকে? কিন্তু কথা কথা বুঝবেন, পাবলিকে বলে যায় মলবি খাচ্ছে আর কদিমার মতো ফুলে যাচ্ছে, ছেলে পিলা পড়াই না, শিক্ষা দেয় না, মলবি রাখে। মলবি রাখবে, তুমি কি করো? তোমার ছেলেটা পাঠাতে পারছো না? তোমার শিক্ষার চর্চার দিকে হয় না, মলবির ভুল। আমরা কথাটা বলতে আমাদেরকে ভয় লাগে না, কেন? ইমাম হচ্ছে একটা পরদেশি, যা পাচ্ছে আমরা তাই বলে দিচ্ছি। কিন্তু মা, যে ইমামের পিছে নামাজ পড়বো সেই ইমামের শ্রদ্ধা করো। শিক্ষা নেওয়ার জন্য যান, তবে তো শিক্ষা আপনার নেওয়া হবে। কিন্তু আমরা সেই দিকে চর্চার দিকে না গিয়ে আমরা করছি কি, আমরা বড় বড় কথা বলি। আল্লাহ তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে ওই শিক্ষা অর্জন করার তৌফিক এনায়েত করুক। যদি সকলে বলো আমিন, সুম্মা আমিন। তবে বাপজিরা ভাই আমার, ইহারও বলি ইসলাম যদি আমরা সেই দিকে চর্চাটা করি তবে আমরা পরিবর্তন হব। একবারে জোরে সরে নবীকে জায়গায় হাজির ও নাজির মেরে একবার কি ভরে অন্তর খুলে নবীর প্রতি দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি जबान से निकाला के नामे मोहम्मद, हर दम जबान से निकाला सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ओ बाबा জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, ওই বাচ্চাটা বলতে লাগলো, বলে আল্লাহ গো, যদি আমার পা চলে যায় তবে নবীর দরবারে যেতে আমি ছাড়ব না। সকাল বেলাতে বিছানা থেকে উঠতে না উঠতে ওই ছেলেটা টুকটুক করে ঘুম থেকে উঠে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে কিছুক্ষণ ধরে আলাপ আলোচনা করার পরে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এদিকে ইহুদি বিছানা থেকে ওঠার পরে তার বেটাকে দেখতে পেল না, রাস্তার দরজার মধ্যে দাঁড়িয়ে গেল। যেমনি বাড়ি ঢুকতে যাবে ইহুদি তার হাত কানা ধরে বলে, বেটা রে, একদিন নয় দুই দিন নয় তোকে আমি মানা করেছি রে বেটা, তবে আজকে আখির দিন, এটাই তোর শেষ দিনের বলে দেওয়া। বলে বেটা, এবার যদি শুনতে পাই, জানতে পারি কি ওই মুহাম্মাদের কাছে গেছি, তবে তোর দুইটা চোখ আমি তুলে নিব, আর কোনদিন নবীকে দেখতে পাবে না, রাস্তাটাও দেখতে পাবে না, অন্ধকার হয়ে যাবে। বাচ্চাটাকে যেমনি বলে দিল, ওই বাচ্চাটা ঘরের ভিতরে গিয়ে ফুপড়ে ফুপড়ে কেঁদে 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 চলে যায়। রাত্রি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, বাচ্চাটার চেহারার সামনে নবী মুস্তাফার চেহারাটা বারবার ভেসে উঠে, আর মনে মনে বলে, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী করে সারা সারা রাত্রি ইয়া নবী, ইয়া নবী করে। এমনকি সকাল হয়ে গেল, কিন্তু নবী মুস্তাফার দরবারে এই বাচ্চাটা যেতে চাই নাই। কেননা আল্লাহ দরবারে দোয়া করল, ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমি তোমার নবী মুস্তাফার দরবারে যাব না। আল্লাহ গো, এবার যদি আমি চলে যাই তবে আমার আব্বা দুইটা চোখ তুলে নিবে, আমি অন্ধকানা হয়ে যাব, আমি নবী মুস্তাফা ওই চেহারাটা দেখতে পাবো না। বলে আল্লাহ গো, তবে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে তোমার নবী মুস্তাফার সঙ্গে আমার একবার সাক্ষাৎ করে দিও, সচক্ষে যাবে আমি তোমার নবী মুস্তাফার ওই চেহারাটা আমি দেখতে পাই। এই বলে বাচ্চা কেঁদে যায়, দাঁড়া হয়ে গেল। বিছানা থেকে বাচ্চা আর ওঠে না, বছর নয়নি কান্না করে, এমনকি তার গর্ভ ধরে মা, হাইরে মা জননী আমার, তার কাছে
এসে আপন বসে গেল ওরে বেটা রে ওরে আমার কলেজার টুকরো আমি তোর গর্ভধারিণী মা বেটাই আমি আর সহ্য করতে পারে না রে বাবু একবার তুই আমার দিকে তাকাও তুই কাল থেকে আজ পর্যন্ত কোনো কিছুই আহার মুখে ভরিস নাই তোর শরীরটা একদম নাজুক হয়ে যাবে ওরে বেটা রে কিছু খাবার খেয়ে রে বাচ্চা কোনো কথা বলে না ওকে বলে নবী 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 করে যায় নবী মুস্তাফার চেহারাটা তার চোখের সামনে বারবার ভেসে ভেসে উঠে ওই তার মা জননী বলে বেটা রে ওরে আমার কলেজার টুকরো আমি আর সহ্য করতে পারি না বেটা একবার দেখ শরীরটা আস্তে 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 নাজুক হয়ে গেল বাচ্চা উঠে আর বসতে পারে না চোখের পানি ঝরঝর করে চলে যায় বাচ্চার স্ত্রী ভাবে থামতে পারে না তখনই তারা আব্বাকে বলে গো আমার স্বামী মাতার মনে এই বাচ্চাটার দিকে একবার থাকে দেখো বাচ্চাটার অবস্থা একদম কাইল হয়ে গেছে সকালে হয়তো বাচ্চাটা মারা যাবে হয়তো অশুভ হয়েছে এই বাচ্চাটাকে একবার ডাক্তারের কাছে নিয়ে চলে যাও ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হলো ওই বাবা ডাক্তার ইলাজ করলো ডাক্তার ইলাজ করতে দেখা গেল ওই বাচ্চার শরীরে কোনো অসুখ পাওয়া গেল না জোরে বলো সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ অসুখ নাই ওই ডাক্তারটা তবু বলে দিলে কি সময় বাচ্চাটার মালিককে গার্জেনটাকে বলছে আমি এই বাচ্চার বাপ বলে শোনো আড়ালে গিয়ে বলছি বাচ্চার শরীরে কোনো অসুখ নাই তবে বাচ্চাটা কয়েকদিন পরে মারা যাবে অনেকে দেখবেন ডাক্তার বলে দেয় না কি 1 মাস 2 মাস 3 মাস এই 5 মাস কিংবা 3 দিন 4 দিন আয়ু থাকলো মারা যাবে বলে না বহু ডাক্তারে দিয়ে দেয় এই ডাক্তার আপন বলে দিল আপন টুকটুক করে খাড়ে ফেলে দিয়ে বাড়ি চলে এলো আস্তে আস্তে সমস্ত মানুষরা বুঝতে পারলো শিখারের কাছে বসে মা একদিকে কাঁদে প্রত্যেকটা দেখবেন মা আপন বাচ্চার যদি কোনো কিছু হয়ে যায় তো শিখারের কাছে আপন বসে কাঁদে কিন্তু মায়ের যদি কিছু হয়ে যায় এমনও কোনো ছেলে আছে দরদি মাকে চাহানে বলা দেখবেন সেই মায়ের কাছে আপন মাথার কাছে বসে বসে মায়ের মাথায় হাত বোলায় আর এখনকার যুগে ওই রকম হাত বোলাবে মা যদি অসুস্থ হয়ে পড়ে যায় তো পিসাব পায়খানা যদি করে তো নিজের কাটা নিজের মুখে ঢেকে এখন পালিয়ে যায় পালাই না চিচি করতে করতে এমন এমন ছেলে আছে এমন এমন বউ আছে বুঝলেন শাশুড়ি যদি অবস্থা হয়ে পড়ে যায় আর ওই সময়তে যদি পায়খানা পিসাব করে তো কিছু কিছু বউ আছে দেখবেন মুখে কাপড় দিয়ে চিচি করতে করতে পালায় তখনই কি করে আপনার তার স্বামীকে বলছে গো বাহানা মেয়ে ছেলেদের খুব বানটি থাকে নাই এদের বহুত বানটি আছে নতুন নতুন বউ যখন শ্বশুর বাড়ি আসে কাজকর্ম করবে না বলি ঘুম থেকে সকালবেলায় উঠবে না ঘুমিয়ে আছে শাশুড়ি যদি কই গো বোমা উঠো করে ও আমার মাথায় খুব লাগছে আমরা মাথায় ঝাড় খাবে মানুষ ঝাড় দিবে না শাশুড়ি তুমি খাটো ওই রকম তার স্ত্রী তার স্বামীকে বলছে গো আমার খুব পেটে খুব ব্যথা আমি 2 দিন মার বাড়ি চলে যাই বাহানায় গেলে কয়েকদিন পর যখন ডাকতে গেল বলছে তোমার মা কেমন আছে বলে তোমার মা তো মাও অবস্থা আরো খারাপ বলছে আমারও পেটে খুব বেশি বারণ লাগছে আর তুমি মানে মার সেবা করবে না মানে শাশুড়ির সেবা করবে না বউ আর এমন আছে ভাগ্যবতী নারী এমন এমন শিক্ষিত নারীরা আছে তারা স্বামীকে বলবে স্বামী গো আপনার মা মানে আমারও মা আপনি যে সেবাটা করবেন ওই সেবাটা আপনি আমাকে করতে দেন আর আপনার মায়ের যদি আমি সেবা করি তাহলে আমার বেড়াটা পার হয়ে যাবে কয়টা মেয়ে আছে মাকে আমরা কত ভালোবাসি মাকে আমরা দুটো খাবারের জন্য আমরা লালিত ভিতর পড়ে পড়ে থেকে যাই যে বলি মায়ের দিলে ব্যথা
বাবিদার ভালো যে বাসের বেশি জীবন দিল শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলে কখনো দিও না কখনো দিও না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার মা বোন আমার টাইম দিয়েছিল কিন্তু টাইম থেকে বেশি ওভার হয়ে গেছে। তবে আপনি কথা কি জানেন গোটা বাংলাদেশের আমরা কহি কি এক ধোবা যাচ্ছে কাপড় কাছে নদী ধারে আপনাদের নদী দেখে আছে এখন নদী নিচু হয়ে গেছে বাড়ি ঘর সব উপর হয়ে গেছে এই নদীতে বুঝে কাপড় কাচতে গেছে তো কাপড় কাচতে যেতে যেতে একটা ধোবা বুঝে একটা নদী পড়ে গেছে নদী বুঝেন তো পাথর সাতখানে পাথর মতিটা পাওয়ার পরে কি চিন্তা করছে মতিটা হাতে করে নিয়ে বলছে কি কাপড় কাছে আর কি করবো এই পাথর যদি বিক্রি করে করে খাই তো আমার 7 খানদান যদি বসে বসে খাই তবু কিন্তু শেষ করতে পারবে না মনে মনে চিন্তা করলো আজকাল কাপড় পেটেছে কাল থেকে কাপড় খাওয়া ধরবো কি বোঝে ওই পাথরটা দিয়ে কুমোড়ে বুঝে বুঝে খুব কাপড় কেটে যায় কাপড় কাচতে 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 ভোগের লুঙ্গি যখন ঢিল হয়ে আছে তো পাথরটা এখন ফুস করে পানিতে পড়ে গেছে কে মরে কখন পড়ে গেছে কে এই কাপড় কেচে আর কাচার পরে উপরে এসে বলছে পাথরটা দেখে আছে না নাই কোমরে হাত দিয়েছে পাথর আর নাই বলে যেখানে কাপড় কাচছিল ওইখানটা হেঁটে পড়ে গেছে লাগলো খুঁজতে 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 দেখা গেল পাথর আর পাওয়া গেল না তখন আর মুখের বোধ কি হলো বলে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল মানে না ধুইতাম তো পাথর পড়তো না এ ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল পুটুলি নিয়ে রাস্তা দিয়ে চলে যায় লোকে জিজ্ঞাসা হয় তোর কি হলো বলে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল এই করতে করতে যাই বাড়ি যেমনি চলে গেল মা বলছে বেটা তোর কি হয়েছে বলে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল বলে মা তো আছে হায় রে কি ভালো গেলে পাগলা হয়ে বাড়ি চলে এলি তবুও মা গর্ভধারিণী মা সহ্য করতে পারলো না পাড়া পড়শি এক হাতুড়া ডাক্তারকে ডেকে নিয়ে হাতুড়া ডাক্তার তো আজকাল বহুত আছে পাড়া পড়শিতে নেই এই হাতুড়া ডাক্তারকে ডেকে নিয়ে আসার পরে আপন বলতে আছে শুনো বলে আমার বেটা গেল এই কাপড় কাচতে আর তার মুখের বলি হলো ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল এ ভাই দেখো দেখো এবার ডাক্তার কি করেছে বলে একটা বেহুশের একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে ঠুকে কি বেহুশি করেছে এই কথা বল বন্ধ বুড়ি কাছে ভাই তোমার বেতন কয় টাকা হইল বলছে 100 টাকা বলছে 50 টাকা নিয়ে দাও কালকে তুমি 50 টাকা দিয়ে দিবে তো ডাক্তার কাছে দেখো 50 টাকা যাচ্ছে না দিয়ে তুমি কালকে একসাথে 100 টাকা দিয়ে দিবে বুঝছো না 2-3 ঘন্টার পরে বুঝলেন ভুসে যখন চলে আসলো ওই কথাটা কিন্তু ভুলে গেছে মা মনে মনে চিন্তা করলো যে হ্যাঁ রে তখন তো কথা ছিল ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল এই কথাটার মানে কি এখন তো ভালো করে জিজ্ঞাসা করে নি মা কাজে বেটা তুই কি তখন কহছিলি কি ধোয়া থেকে না ধোয়াই ভালো তার মানে ঠিক কছি ধোয়া থেকে না ধোয়াই ভালো আবার ধরে গেছে ধোয়া থেকে না ধোয়া মা এবার বলছে আমার বলা থেকে না বলাই ভালো ছিল কি একদিকে বলছে ধোয়া থেকে না ধোয়াই বলে আমার বলা থেকে না বলাই ভালো ছিল তারপরে ডাক্তার বলছে পরিবার টাকাটা বলছে আমার বলা থেকে না বলাই ভালো ছিল ডাক্তার বলছে আমার 100 থেকে 50 টাকাটাই ভালো ছিল তো আমার এখন অবস্থা আপনাদের লোকের হালচাল মুখের দরুদ নাই সুবহানাল্লাহ জন্য হয় না তো আমার এখন আর বলা থেকে না বলাটাই ভালো হয় এখন আমার বক্তব্যটা ইনি সমস্ত করে দেয় তবে ভাগ্যে যদি থাকে আবার কখনো যদি আসে ইনশাআল্লাহ আমার জীবনে কাহিনী নাত মান কালাত বহুত কিছু আপনাদেরকে শোনাবো আপনারা একবারে স্থির ভাবে এই লোকটাকে যা দেখতে পেলাম বুঝলেন সামনেকার ভাই একটা হিলা হিলা একটা নয় এদিকে একটা ডক্টর ফাউডি হয়েছে কিন্তু সামনেকার দিকার হয়নি আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে এইভাবে মিলাদ মাহফিলে জালসাতে শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক এনায়েত করুন জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন তবে আপনার একটা জোরে সরে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা
নৌকার মাঝি পারি করে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা বহু আগে চলে গেল আমায় সমক দিয়া চাইল না ফিরিয়া গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না নৌকার মাঝি পারি করে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা ভাইরা আমার বাপজির মা বোন আমার বক্তব্য আমি এখান থেকে দ্বিতীয় সমাপ্তি করলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুনকারিহু মুমিনাতান ইয়া আল্লাহ